মায়েদের আমার জয় গুরু। পরম পিতাকে বলতে বা জানতে গেলে, বলতে মানে কি তার বিষয়, ওনার বিষয়ে কিছু বলা, তাদের মুখে থেকে শিকারটা কেড়ে নেওয়া, যে উনি বিশ্বের দুনিয়ার মালিক, যে পুরো বিশ্বটাকে নিজের মতন করে তৈরি করেছেন, নিজের মতন করে নিয়ে চলছেন, তার বিচার বলা, যে বলাটা উনি আমাকে শিখিয়েছেন। মুখে যে বাক্যটা দিয়েছে, যে স্বরটা দিয়ে, যে কণ্ঠটা দিয়েছে, তাও ওনার দেওয়া। সেই কণ্ঠ দিয়ে ওনার ওনার বিষয় বলা, উনি বাঘের মুখ থেকে শিকাটা টেনে নেওয়া, যে কোথায় যেন একটু ভুল হয়ে যায়, কোথায় ওনার অসম্মানের কথা একটা মুখে থেকে বেরিয়ে যায়। এই সব চিন্তাটা যদি থাকে সবার মাথায়, তাহলে দেখবেন সবসময় যুক্তিসঙ্গত যেমনই যে বিষয় করবো সেটাই ভালো হবে, আর সেটাই মানুষ শুনবে। ভালো হবে মানে আর মানুষ শুনবে। যেমন আহ, আমার কয়েকটা দাদারা বা মায়েরা আছে বা ঠাকুরের যখন সঙ্গে ছিলেন পার্শ্ববর্গ, তারা দেখেছেন যে কত সুন্দর করে ঠাকুরের বিষ্ণু প্রসঙ্গ বগেরা করতেন, বা ঠাকুর যা চেতেন সেটাই তৎক্ষণে নেই। এবং তারা কিনতে পেরেছেন, সেই দাদারা কিনতে পেরেছেন আহ এই যে কে, আমরা আপনাদের এই আমাদের এই যে অনেকটা মানুষ আছে যে আমরা ঠাকুরকে সশরীরে সচক্ষে দেখতে পাই, কিন্তু অগাধ বিশ্বাস আছে। আর ওরা ঠাকুরের পার্শ্ববর্গকে নিজে হাতে ঠাকুরের সেবা করিয়েছে, ঠাকুরের সঙ্গে থেকেছে, তাদের কতটা বিশ্বাস আমরা একটু করে মানে আমার যদি ঠাকুরের বিষয় বলতে থাকে, নিজেকে যাজন করতে হবে, নিজেকে আয়োজন করতে হবে, আগে নিজের একটু তৈরি করতে হবে, বই পুস্তক ঠাকুরের গ্রন্থ আদি সুন্দর করে পড়তে হবে, তবে তো আমি ঠাকুরের বিষয়ে কিছু জানতে বা বলতে পারি। যেমন যে নামটা আমাদের ঠাকুরের, যে নামটা, এই নামটা আমরা খুব সহজে পেয়েছি। এই জন্য মার্কেটে বলা হয় যে সহজ বস্তুর দাম, সহজ বস্তুর দাম হয় না, যেটা সহজে পাওয়া যায়, সহজে নিজের আয়ত্তে নেওয়া যায়, তার তার যত্ন হয় না, তার তার আহ, ভালো করে তাকে চাওয়া হয় না। যদি সেটা পয়সা দেয়, বিশেষ একটা পয়সা দিয়ে, অনেকটা পয়সা দিয়ে যদি এই নামটা নেওয়া হতো, তাহলে কিন্তু এই নামের আমার খুব শ্রদ্ধা বা খুব মনে একটা টান থাকতো যে এতটা পয়সা দিয়েছি, তাহলে আমার নামটা করতে হবে, আমার ঠাকুরের যে রুলসটা সে রুলসের ভিতরে থাকতে হবে, এটা থাকতো। আমরা সহজে পেয়ে গেছি, তাই তো বলে যে সহজ বস্তুর বাজারে দাম নেই। মাত্র 11টা টাকা দিয়ে আমরা সুন্দর করে ঠাকুরের একটা নাম পেয়ে গেছি। এটা ঠাকুর দয়া করে করুণা করে দিয়েছে। আর এই যে নামটা, এই নামটা খুব আদিকালের থেকে চলে এসেছে, আদিকালের থেকে। যখন রাম ভগবান ছিলেন, কৃষ্ণ ভগবান আসলেন, চৈতন্য মহাপ্রভু আসলেন, তারপরে আমাদের যেমন যতটা মহাপ্রভুরা এসেছেন, তাদের সঙ্গে কিন্তু এই নামটা ছিল। কিন্তু সেই নামটা আমরা সেভাবে তাকে আহ ভেসে উঠতে পারি, কিন্তু এই নামটাকে ভাসানোর জন্য অনেকটা চেষ্টা করা হয়েছে, অনেক অনেকভাবে নেওয়া হয়েছে, অনেকভাবে যার যার আয়ত্তের ভিতরে করে করা হয়েছে, কিন্তু আহ সেভাবে জাগানো যায় হয়নি, বা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানো হয়নি। তখন আহ আর শেষ টাইমে আসলেন চৈতন্য মহাপ্রভু। উনি চেষ্টা করেছেন, কিছুটা হয়েছে।
এইভাবে করতে করতে এই নামটা কিন্তু এনেছেন। আহ নামটা ঠিক ঠিক মনে পড়ছে না। উনি এনেছিলেন, এই করলেই আমি নামটা যখন মনে পড়ে তখন বলবো। উনি কিন্তু এনেছেন রাধা সোম, যে আমাদের নাম, এটা কিন্তু আহ এর পিছে যোগান বা এর পিছে খুব একটা স্পষ্ট ভাবে বলেছেন কিন্তু উনি, বলে তারপরে ধীরে 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 করে সবার সামনে কিন্তু তুলে ধরেছেন। এটা আদিকালের থেকে নামটা চলে এসেছে। সেই নামটাকে আমরা নিতে পারছি না, আমরা বহন করতে পারছি না, আর আমরা নিজে জাপ করতে পারছি না। আমরা কি, আমাদের পূর্বীজরা ছিল তারাও করেনি। যখন এইভাবে চলে আসলো, তখন অনেকটা এই কলিকালে বা এই আমাদের এইখানে অনেকটা মানুষের হানাহানি হতে শুরু হলো, মানুষের দিকে বিচ্ছন্দ শুরু হলো। তখন কিন্তু এই নামটা কিছু জোর দিয়ে এই নামটাকে কিন্তু সবার সামনে আনা হলো। আর শ্রী শ্রী ঠাকুর তারপরে ইনি এই নামটাকে প্রত্যেকটা এমনটা জোর দিয়েছেন যে প্রত্যেকটা ঘরে পৌঁছে দিয়েছেন। এই যুগে বাঁচার একমাত্র প্রমিন ইঞ্জেকশন সেটা হলো নাম। নামের পরে থাকতে হবে। এই যেমন আমাদের কোনো একটা অসুবিধে হলে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি ঠাকুরের দিকে, বা যারা ঠাকুরকে বিশ্বাস করেন তারা কিন্তু ঠাকুর ছাড়া আর কিছু তাদের পরে বিশ্বাস তো করে না। আমি এমনও দেখেছি, আমার পুজো, আমার বর্তমান আচার্যের দাদাও কয়েকটি জন ফিল্মে দেখেছি বা নিজের কানে শুনেছি। আমি ঠাকুর বাড়ি গিয়েছি, নাট মন্দিরে দাদা যেখানে বসে থাকেন সেখানে বসে আছি, একজন এসে হাতে 10টা আঙ্গুলে 12 না 14টা আংটি পরেছে, প্রণাম করছে, বলে কেমন আছো, ভালো আছি। খুব ভালো কোথায়, বলে কেন, তুই ভয়ের জন্য তুই 10টা আঙ্গুলে 12টা কি 15টা আংটি পরলি, তুই ভালো আছিস তো। বলে আমি একজনকে বিশ্বাস করি, আমার জন্য শনিও উনি, আমার জন্য লক্ষ্মীও উনি, আমার জন্য সব দেবতা উনি। আমি কিন্তু একজনই, আর যে আমার একটা আংটি আছে, এটা কিন্তু আমার বউ আমাকে ভালোবেসে আমাকে দিয়েছে। এটা কোনো উম, গৃহ পাথর না, এই পাথরটা হীরার পাথর, আমার বউ আমাকে দিয়েছে। মানে আমাদের বড় বড় বউ রানী, উনি দিয়েছেন আশীর্বাদ দাদাকে। এটা আমার বোন ভালো গেছে। তাহলে এখন আমার হাতে আংটি নেই। আর আপনাদের এই কথা মনে হয় আমি আগে একদিনও বলেছিলাম যে উম, বড়দা ওই আচার্যের দাদা আর বড় বউ রানীমা কোথায় কলকাতা একটা কাজে গেছে। তো সেখানে একটা বিখ্যাত লাইন পড়ে দেখছে, একটা দোকান দেখছে, সেখানে লেখা আসছে হস্ত দেখা, দেখানো, মানে তো ভালোই দেখে উনি, হাতটা দেখে ভালো স্পষ্ট কথা বলতে পারে, আর যেটা হবে সেটাই বলতেন। এটা দেখে এখন আচার্যের দাদা আহ, তখন কি করলেন, যে একটু নিজেকে কভার করে ওই মনে হচ্ছে একটু দেখতে চেয়েছে যে কেমনটা উনি ভালো দেখতে পারে হাতটা, কেমন কতটা সততা বলে, সেই জিনিসটা একটু দেখার জন্য উনি কিন্তু এমনি হাসার জন্য, লোককে হাসানোর জন্য একটু গিয়েছে, গিয়ে নিজেকে একটু কভার টভার মুখে একটু ওই কি করে মানে কাপড় টাপড় রেখে দিয়েছেন। যাওয়ার পরে ওখানে হাতটা দিয়েছেন, আর হাতটা দিয়েছেন, হাতটা দিলে আহ, হাতটা দেখে সেই জ্যোতিষীটা বলছেন যে আপনার পিঠে শনি আছে, আপনার এই অসুবিধে আছে, ও অসুবিধে আছে, আহ, আপনাকে আংটি করতে হবে, আপনাকে শনিকে কাটানোর জন্য অনেকটা পুজো পার্বণ করতে হবে, যজ্ঞ করতে হবে, এইভাবে বললেন। আচার্যের দাদা হেসে বলছে যে সেটা আমার দরকার পড়বে না, সেটা তোমার দরকার পড়বে, তুমি দেখে নিও, তোমার শনিটা তুমি কাটিয়ে নাও, আমারটা কাটাতে হবে না। তো বলছে এমন কি, কেন? তো আমি মুখে আর কিছু বলিনি,
আর একটু বলেছি যে তুমি যে আমার হাতটা ধরেছো, ওইটাই তোমার ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাই বলে আমি বেরিয়ে গেলাম। কিছুদিন পরে আমার আবার ওই সেই জায়গায় আবার কাজটা পরে আমরা আবার গিয়েছি। তারা একটা চেম্বার ছিল, অর্থাৎ একটাই অফিস ছিল আহ হস্তরেখা দেখার জন্য। আনা কয়েকটা শহরে 6 মাস পরে গিয়ে দেখে কয়েকটা শহরে তার অফিস খুলেছে। মানে খালি আশুতু দাদার হাতটা স্পর্শ করে তার জীবনে যত গ্রহদোষ ছিল সেটা কেটে উঠেছে। আর কেটে তার আয় উন্নতি আরো বিশাল হয়ে উঠেছে। যেটা কলকাতায় মাত্র একটা শহরে ছিল, সেটা নানান দেশে নানান সপ্তাহে 1-2 বার করে গিয়ে আরো বড় ইনকাম করে করছে। তাহলে ওই এক আশুতোষ দাদা কতটা বিশ্বাস ঠাকুরের প্রতি, কতটা আহ কি, যে ওনার জীবনে সব উনি, ঠাকুরই সব। যে আমার জন্য আহ শনিও উনি, আমার জন্য লক্ষ্মী উনি, আমার জন্য সব 14 কোটি দেবতা উনি, আমার কোনো কিছু দরকার নেই। তাহলে আমাদের জীবনে কেমনটা রাখা উচিত তখন আমরা আহ আচার্য দাদাকে স্মরণ করি বা ওনাকে দেখি, তাহলে আমাদের জীবনটা ওনাকে দেখে মনে কতটা জোর হওয়া যায়। যে তার উনিও তো আচার্য দাদাও তো একটা ঠাকুর পরিবারের নিশ্চয়ই, কিন্তু একটা মানুষ তো আছে, মানুষ কিন্তু জন্ম তো নিয়েছেন। তার মনে একটু ভয় বা আহ একটা অবিশ্বাস তো থাকতে পারে, কিন্তু তা নয়। বলেছে যে তুমি আমার হাতটা ধরেছো, দেখো তোমার ভাগ্যটা কি। মানে ঠাকুরের পরে এত অগাধ বিশ্বাস করেছেন উনি, তবেই তো এত বিশ্ব দুনিয়ার কত লোককে উনি পরিচালনা করে নিয়ে যাচ্ছেন। আর প্রত্যেকটা লোক ওনাকে কিন্তু বিশ্বাস করছে, যেটা বলছে সেটাই দিয়েছে। কারণ আচার্য পরম্পরা আমাদের ঠাকুর, আমার ঠাকুর ছাড়া আর কেউ রাখতে পারে। এই এর আগে যত ভগবান মানব রূপে ভগবানরা এসেছিলেন, তারা কিন্তু কেউ আচার্য পরম্পরা রাখতে পারে। বর্তমান আমাদের যে ঠাকুর শিব বা আচার্য পরম্পরাটা রেখেছেন, যেটা অতি প্রয়োজন ছিল এই কলিযুগে। ইষ্টভীতিটা দেখুন, ইষ্টভীতিটা আদিকাল থেকে চলে এসেছে, আদিকালের থেকে। এটা ভগবান শ্রীকৃষ্ণ সে স্পষ্ট বলেছে যে আমাকে দিয়ে যে না খায় সে চৌর প্রবৃত্তি, সে চুরি করছে। তাহলে আমি যদি আমার ঠাকুরকে না দিয়ে খেলাম, তাহলে তো আমি চোর হলাম। আর সেইটা তো আগেও চলতো, যখন সেই ভগবান শ্রীকৃষ্ণ বলি গীতা স্পষ্ট বলে দিয়েছে। তাহলে এটা নতুন কি হলো, সৎসঙ্গের নতুন কি সৃষ্টি করেছে? মর্যাদা পুরুষোত্তম রাম, উনি নিজের বাবাকে, নিজের পাবলিককে কতটা শ্রদ্ধা করত, নিজের মাকে কতটা শ্রদ্ধা করতেন। সেই শ্রদ্ধাটাকে, সেই ভালোবাসাটাকে আমার ঠাকুর সেভাবে কিন্তু করেছেন। যে মা যেটা বলেছে, মাতা মনমোহিনী দেবী যেটা বলেছেন, উনি সেটা ওনার জন্য আমাদের আমাদের জীবনে আমরা কিন্তু অনেকটাই ঠাকুরকে ধরে ভালো আছি। ভালো কি করে আছি? যেমন আমি এটা অফলাইন সৎসঙ্গে সব জায়গায় বলেই থাকি যে আমি যে একটা মোবাইল আমার কাছে ছিল, আগে কিপ্যাড ছিল, আমার সময় হয়তো হয়ে যাচ্ছে 57-এ বলেছে। আমার কাছে একটা আহ কিপ্যাড মোবাইল ছিল, অথবা বোতামালা চেপে চেপে লাগাতে হতো আঙ্গুল দিয়ে। সেইটা পেয়ে আমি যে কি খুঁজছিলাম, যে আমি যেন একজনের সঙ্গে কথা আছে, ছোট একটা ডাব্বা, ও কত সুন্দর করে কথাবার্তা সব হচ্ছে। আমি যে ওটা পেয়ে কতটা শান্তি, কতটা ইসের মধ্যে ছিলাম, সেটা কিন্তু সেই প্রথম মোবাইলটা কেনার সেই এইটা খুশিটা আপনাদের আমি কিন্তু দেখাতে পারবো না। ধীরে 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 যুগ পরিবর্তন হয়, সময় পরিবর্তন হয়, তখন কিন্তু আমি অ্যান্ড্রয়েড মোবাইলটা আমার হাতে আসলো, যেটা মাত্র খালি
তার জন্য কিন্তু আলাদা ওইটা আর কেউ ভাগ করে নিতে পারে না, কিন্তু ঠিক আছে। তেমনি আমি যখন ঠাকুরকে ধরেছি, ঠাকুর ওই মোবাইলটাই আছে, তার আকারটা পরিবর্তন হয়েছে, তার একটু ফিচারটা ভিতরে ফিচার গুলো বেড়ে গেছে, তার মধ্যে শক্তিটা একটু বেড়ে গেছে। তেমনি আমার ঠাকুর। আমি আগে যারা কিপ্যাড মোবাইল চালিয়েছেন, তারা অন্য অন্য ওই সময় যে দেবী দেবতাদের প্রয়োজন ছিল তারা ওখানে ছিলেন, তাদের আপনারা আশ্রিত হয়েছে। বর্তমান যুগে শুধু ঠাকুরের প্রয়োজন, অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইল আমার ঠাকুর। আমার এই যে আমার একটা বোতাম চাপ দিলে একটা গুগলে যা জিজ্ঞাসা করবো সেটা আপনি পাওয়া যাচ্ছে। তা আমার ঠাকুর হলো অ্যান্ড্রয়েড মোবাইল। আমি এই যুগে যেটা প্রয়োজন সেটা আমি তাকে ধরবো, তার আশ্রিতে যাব। আজ একটা বাচ্চা, একটা মানুষ, একটা লোক, একটা মায়েরা কিন্তু মোবাইলের আশ্রিত হয়ে গেছে। যখন আপনি একটা যন্ত্রের উপরে আশ্রিত হচ্ছেন, তাহলে আমার ঠাকুর যে জীবন্ত এই মোবাইলটা সৃষ্টি করার কিছু তার কোনো না কোথাও না কোথাও হাত আছে। সে মানুষটাকে তৈরি করেছে। আমি তার আশ্রিতে কেন যাব না? তাকে কেন মানবো না? তাকে নিয়ে আমি কেন চলবো না? তার দেওয়া দান, তার দেওয়া স্থুতিটা আমরা কেন করবো না? এটা একটু চিন্তার বিষয় আছে, চিন্তা করে দেখবেন। জীবনে অনেকটা সময় কেটে গেছে, অনেকটা দিন চলে গেছে, কয়েকটা দিনে আছে। বিশেষটা জীবনে কয়েকটা দিন আমরা কিন্তু কাকে ধরবো, কাকে ছাড়বো, একে ধরেছি, আজ ওকে ধরেছি, এইভাবে কিন্তু অনেকটা দিন জীবনে কেটে গেছে। 75% বয়স কেটে গেছে, আর 25% আছে। এই ভাবনাটা বাদ দিয়ে যে যেভাবে ঠাকুরকে ধরেছেন, যে সূত্রে ধরেছেন, যেভাবে তাকে পেয়েছেন, তাকে একদম আঁকড়িয়ে ধরুন, চাপ চেপে ধরুন, যেন ঠাকুর আমার কাছ থেকে সরে না যেতে পারে। আর আমি ঠাকুরের কাছ থেকে যদি না সরি, এইটা প্রথম রাখতে হবে। যদি আমি ঠাকুরকে আঁকড়ে ধরি, তাহলে কিন্তু ঠাকুর আমাকে ছেড়ে যেতে পারবে। জীবনে পূর্বে পূর্বে কয়েকটা জন্মে আমরা কিছুটা আহ কাজ করেছি, কিছুটা সৎ কাজ আমাদের আছে কপালে, বা আমরা করেছিলাম, তবে কিন্তু এই সৎ নামটা পেয়েছি। যখন দয়া করে, করুণা করে এই সৎ নামটা আমরা পেয়েছি, তাকে সৎ কাজে ব্যবহার করতে হবে, সৎ নামে মনন করতে হবে, সৎ চিন্তায় মনন করতে হবে, স্বচ্ছ মস্তিষ্কে কিন্তু তাকে ধ্যানে বসতে হবে। জীবনে একটা পেতে গেলে মানুষদের কতটা কষ্ট করতে হয়। আমরা ওই যে সহজ জিনিসটা পেয়ে গেছি, এই সহজটাকে একটু মেতে থাকুন না, একটু মেতে চলুন না, দেখা যাবে জীবনটা পুরো পরিবর্তন হয়ে গেছে। জীবনটা কত ভালো হতে শুরু হয়েছে। নিজের বিচার, যে বিচারে আমি আগে চলতাম, নিজেই এক জায়গায় বসে চিন্তা করে দেখবেন, যখন নিজের বিচারে আর আগের বিচার, বর্তমানে বিচার আর আগের বিচারে পরিবর্তন ঘটেছে, তার মানে আপনি ঠাকুরকে ভালোবাসতেছেন। এটা কিন্তু আমার বিশ্বাস। যে আমি আগে আমার চিন্তনটা আমার কেমন ছিল একটা লোকের প্রতি, বর্তমান সেই লোকটার প্রতি আমার চিন্তনটা কেমন হয়েছে, যদি পরিবর্তন ঘটেছে, তার মানে আমি ঠাকুর আমার ভেতরে ঢুকেছে, ঠাকুরের নাম, ঠাকুরের শক্তি আমার ভেতরে ঢুকেছে। যদি পরিবর্তন না ঘটে, তা আমি দেখাবা করছে, বাকি কিছু না। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ঠাকুর কিনে মেতে থাকবেন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে আমার শ্রদ্ধেয় দাদা তার কথাগুলো বলছিলেন যে তাকে ধরলে আর কাউকে ধরতে হয় না, তিনি সব। তাকে ধরলে আমাদের এই যে গ্রহ বিপাক সব কেটে যায়। তার বিধিবিধান গুলো মেনে চলাই আমাদের ধর্ম। যজন যজন ইষ্টভীতি স্বস্তি সদাচার, এই ছোট কর্ম, এই পঞ্চনীতি আমাদের মেনে চলতে হবে। আর তাকে ধরলে আমাদের গ্রহ দোষ থেকে আরম্ভ করে সমস্ত দোষগুলো খণ্ডন হয়ে যায়। কথাগুলো সুন্দর করে আলোচনা করছিলেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হচ্ছিলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী উজ্জ্বল জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। জয় গুরু।